সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে বারে বারে রাজনৈতিক বিতর্কে জর্জরিত রায়গঞ্জ শহর। প্রতিটি ক্ষেত্রেই বিতর্কে জর্জরিত হয়েছে রায়গঞ্জ। গত কিছুদিন আগে রায়গঞ্জে দণ্ডি কাটতে দেখা যায় বিজেপির বহিষ্কৃত নেতা বিশ্বজিৎ লাহিড়ীকে। এছাড়াও বারে বারে ভূমিপুত্র পুত্রীদের রায়গঞ্জে প্রার্থী করার জন্য আবেদন জানিয়ে পড়েছিল পোস্টারও। এবারে এক অভিনব পোস্টার দেখা গেল রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জ শহর জুড়ে পোস্টার পড়ে, যেখানে লেখা রয়েছে বিজেপিকে চাই, কিন্তু বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়। এই পোস্টার ঘিরে নতুন করে বিতর্ক ছড়ালো রায়গঞ্জ শহরে। বোঝাই যাচ্ছে এই পোস্টার যারা টাঙিয়েছেন তারা বিজেপির সমর্থক, কিন্তু দেবশ্রী চৌধুরীকে তারা চাইছেন না। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেবশ্রী চৌধুরীকে ঘিরে অনেকেই ক্ষুব্ধ। সাংসদ হিসেবে তার কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সে কারণে তার জনপ্রিয়তা নিয়েও সন্দিহান রাজনৈতিক মহল। এর চেয়েও বড় প্রশ্ন, কারা এ ধরনের পোস্টার সাঁটালো? তাহলে কি লোকসভা ভোটের আগে রায়গঞ্জে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বাড়ছে? এই ইস্যুকে হাতিয়ার করে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন, বিজেপির অস্তিত্ব এ জেলায় তলানিতে ঠেকেছে, ক্রমশই বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই জেলাতে তাদের সংগঠন তলানিতে, অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। কিছুদিন আগেই দেখেছেন ওনাদের জেলা সভাপতি দণ্ডি কেটে ওনাদের এক্স জেলা সভাপতি, বর্তমান যে সাংসদ, তিনি যাতে প্রার্থীপদ না পায় তার জন্য তিনি রাস্তায় দণ্ডি কেটেছেন তার দলবল নিয়ে। যদিও বিজেপির অন্তর্দ্বন্দ্ব মানতে নারাজ দলের জেলা সভাপতি বাসুদেব সরকার। তার মতে বিজেপিকে ভয় পেয়েছে বিরোধীরা, তাই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। ভয় পেয়েছে সারা জেলা জুড়ে বিজেপির কর্মকাণ্ডে বিরোধীরা ভয় পেয়েছে, আর এই ভয়ের ফলশ্রুতি হিসেবে তারা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের পোস্টারিং করে বিভ্রান্তি করছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।